হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছি হারাধন বলছেন আপনি? হারাধন না, আমি গোবর্ধন। বলুন কে? ও গোবর্ধন, না আমি ভেবেছিলাম হারাধন। আচ্ছা যাই হোক, বলছি দাদা আমি, দাদা না, শ্বশুর মশাই, সরি। বলছি শ্বশুর মশাই, আমি শুনেছিলাম আপনার নাকি 3টা মেয়ে আছে। তো 2টো মেয়েকে বিয়ে দিয়েছেন আপনি, আর একটা মেয়ে নাকি কোথাও বিয়ে হচ্ছে না। তো আমি এখন সিঙ্গেল আছি। তো আমি কি করে আপনাকে বলি মানে বুঝতে পারছি না। আমি সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চাচ্ছি আর কি। তো আচ্ছা আপনি কি আপনার মেয়েকে আমার সঙ্গে গণবিবাহ দিবেন? আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন। হ্যাঁ, এটা একটু পিঠে ছাঁচিতে মেখে আসবেন, ঠিক আছে? এই পিঠে ছাঁচি তেল মেখে আসবো মানে বুঝতে পারলাম না কথাটা, ঠিক ভালো করে বলবেন শ্বশুর মশাই। আরে আমি তোমার কোন শ্বশুর বাবু হে? আমি তোমাকে চিনি না, উল্টা পাল্টা কথা। আরে শুনুন না, আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে আপনি তো আমার শ্বশুর হবেন, তাই না? এখন হয়নি তো, এখন বলতে পারবে না, এখন আচ্ছা বলা আচ্ছা যাবে না। আচ্ছা, শ্বশুর মশাই একটা কথা জিজ্ঞাসা করি। এই যে হারাধন নামটা, এটা কে রেখেছিল? হারাধন না গোবর্ধন বলছেন আপনি, যাই হোক। তো গোবর্ধনটা কে রেখেছিল? গোবর্ধনের অর্থটা কি শ্বশুর মশাই জানেন? গোবর্ধন, তো আমি তোমাকে কথাটার উত্তর দিতে পারবো না, ফোনটা রাখো তো। না না, শুনুন শ্বশুর মশাই, আপনার নাম্বারটা আমি বহুত কষ্টে জোগাড় করেছি। আপনার মেয়ে দিতে চাইছিল না, কান্নাকাটি করছে, বলছে বাবা যদি কিছু বলে। আমি না না, বাবা কিছু বলবে না। আরে হ্যাঁ। কে রে ভাই, তুই তুই আমাকে শ্বশুর মশাই বলছিস? তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? না শ্বশুর মশাই, আমি আপনার মেয়ের জন্য পাগল। আপনার মেয়ে আমাকে জানেন রাতে ঘুমোতে দেয় না, সত্যি যা বলে না। আপনার মেয়ে আমাকে সেদিনকে বলছিল, বলছে তুমি আমাকে বিয়ে করবে তো করো, নাহলে আমি গলায় দড়ি নিয়ে নেবো। তাহলে কি করবো না আমি, বলুন শ্বশুর মশাই। আচ্ছা লোক তো। দেখুন আমি একটা কথা বলবো কি শ্বশুর মশাই, আমার কিন্তু প্রচুর টাকা পয়সা আছে বুঝলেন। আর আমার হচ্ছে মানে 2 ভাই বিয়ে করে নিয়েছে, শুধু আমি বিয়ে করিনি। আপনার মেয়ের জন্য অপেক্ষা করে আছি। হ্যাঁ। তো আপনার মেয়েকে যদি আমার সঙ্গে বিয়ে দিতে পারেন তাহলে ভালো হয়। আর শ্বশুর মশাই, আপনি তাহলে কবে যেতে বলবেন বলুন, আপনার মেয়েকে আমি মানে আনতে যাবো আর কি। আমি এইসব বিষয়ে কিছু বলতে পারবো না। আমি একজনকে ফোন দিচ্ছি, ওনার সঙ্গে কথা বলে নাও, ঠিক আছে? আচ্ছা দিন, দিন দিন। হ্যালো কথা বল। হ্যালো। হ্যালো। হ্যাঁ কাকা বাবু, মানে আপনি তো হ্যাঁ শ্বশুর বলুন মশাই, স্যার। শ্বশুর মশাইয়ের ভাই তো মানে কাকা বাবুই হবেন তাই না? বাবার ভাই কাকা, যাই হোক। তো কাকা বাবু, কাকা বাবু কাকে বলছো, কি বলছো কি? না মানে কাকা বাবু, আমি শুনছি আপনার 3টে ভাইজি ছিল, হ্যাঁ 2টোকে বিয়ে আপনি দিয়ে দিয়েছি। ভদ্রভাবে কথা বলুন। তো আমি কাকা কি, বাবু কাকে কি বলছেন? আচ্ছা আমি কি অভদ্রভাবে কথা বলছি? আমি কি কিছু বলেছি আপনাকে? বলুন তো কাকা বাবু। জানি না, শুনি না। কাকা বাবু কি করে হয়ে যাচ্ছে? দা হ্যাঁ, তুই সাড়ে কটা সাড়ে ধরি যাও, তার গাড়ে গাড়ে লাভ মারবা, তুই তার শ্বশুর বাবু তার ঘরে ঘর দিঘাটা যাচ্ছি এই তোমার মনে আমি ঘরুয়া কথা করো তো। আচ্ছা তোমার মনে আমার গুরুজন হতো, তাই আমি তোমাকে কইতে পারিনি, কিন্তু তুমি আমার গাড়ি বাঁশ দিবা করো। আগে তোমার নিজের গাড়ি বাঁচলো, তোমার মাইজিকে আমি যখন লিয়ে চালিয়ে আসবো না, তুমি বুঝতে পারবো তখন, বুঝতে পারছো? এতক্ষণ ভালো কি কইলি না, এতক্ষণ পয়সার আগে তো দুটা টাকা ঠিক করা আছে, তুমি কাকে লিখবো? 2টা টাকা ঠিক করে আছে মানে আমি তো তোমার মাইজিকে ভালোবাসি, তোমার মাইজিও তো আমাকে ভালোবাসে। তোমার মাইজি তো কইলা যে আমার, কি কয়নি। তোমার মনে যাকে দেখবো তাকে শুধু। দেখো কাকা বাবু একটা কথা কই, আমার কিন্তু প্রচুর টাকা পয়সা আছে, ফিসারি আছে 3টা লেখা, বুঝতে পারছো? মাইজিটাকে দিলেও ভালো রইবে আমার করতে। যাকে কথা কইছো, হ্যাঁ কও। তুমি দুটা মাইজির নামে 2 লাখ করে কি মারো, তারপরে দেখা যাবে। কাকা বাবু কদিন আমার শরীরটা ভালো যায়নি, বুঝতে পারছো? তখন টাকা পয়সা কিছু নাই, মানে মানে কাকা বাবু, যে সমস্যাটা যেটা হয়েছে আমি সেটা তোমাকে কই দি শুনো। সে কি হয়েছে জানো তো কাকা বাবু? আমি গটে লোকের কাছে 5 লাখ টাকা পাবা, বুঝতে পারছো? সে দিলে আমি তোমার 2টা মাইজির নামে দিয়ে দিবা 2 লাখ করে কি। তো আগে আমি বিয়েটা করলি তারপর তোমাকে দিবা, সমস্যা কি? না না, ওইসব টাকা পয়সা কাই আছে, আমার যাওয়ার দরকার নেই। টাকা অ্যাকাউন্টে, তবে তুমি বিয়ে করবো। দেখো অত কিছু আমি জানিনি, আমার রাতে ঘুম হয়নি, কোল বালিশ ধরি কি, তোমার মাইজিকে আমার দরকার, সোজা কথা কইছি। তুমি লাইলেন জড়া বাঁধে কি শুয়ে যাও? দেখো শ্বশুর মশাই সামনে এগুলা কি হয় রে, আমাকে বিয়ে যদি করা ওটা এগুলা ঠিক হয় রে? কও তোমার মনকে, তোমার মনে দেখ। আমি সরি শ্বশুর মশাই, তোমাকে তুই করি কি কই পগিলি কিছু মনে করবো না, মুখ দিকে বাড়ি যাইছি আর কি, অখনকার টোকা তো, যাই হোক। তুমি ভালো ভদ্র ছেড়ি, আমি বা জানি। হ্যাঁ তা শ্বশুর মশাই করি শোনো, আমি করি তোমার মাইজিটাকে আমাকে দিয়ে দাও, রাত্রিবেলা ঘুম হয়নি, বুঝতে পারছো? সব মানে কি করবা, আমি রাত্রিবেলা ঘুমাইলেই স্বপ্নে দেখি দিই আমি আমার উপরে উঠে গিয়ে বসে আছে, সে কি করবা কত।
এধারে শ্বশুর বাবু কোটা সেধারে কথাবার্তা গাড় মারি রাখি দাও না। তো কি করবো? তোমার মনে যে আমার গাড়ি বাঁশ ভোট দিব কত, তার মানে কোনো দোষ নেই আর কি। আর আমি তোমার গাড়ি বাঁশ ভরলে দোষ, এগুলা কি হয় রে তোমার? ওই গাড়ির বাঁশ ভরা যাবে কি? শ্বশুর মশাই, কাকা বাবু, এটা কিন্তু ঠিক করোনি তুমি। তোমার ঘরে বাঁশ ভরো আগে। ভরা যাবে কি? দাদা তুমি এক কাজ করে এই একটা শুনে যাচ্ছে জানো তো, একে রুইতে নিল তোমার ঘরে। দেখো, আমি কি তোমার মানে কি ফাইলামি করিনি? আমি এতদিন আমি এতক্ষণ ফোন করে কথা বলছি আপনাদের সঙ্গে, আমি ইয়ার্কি মারাচ্ছি? চোদন দিচ্ছেন আপনারা আমাকে বলছি আপনার মেয়ে আমাকে ভালোবাসে, আমি ওকে বিয়ে করবো, তা আপনি চোদন মারাচ্ছেন কেন দুজন মিলে? এতজন ভালো করে কথা বললাম আপনারা গুরুজন বলে, আপনারা আমার গানে সরষে তেল দিয়ে ছেড়ে দিলেন, এটা ঠিক? আপনার বয়স হয়ে গেছে 39, আপনি বিয়ে করবেন 18 বছরের মেয়েকে। দেখো, শুনো কইদি, শোনো অখোকার টকা বয়সে, শোনো আমার কথাটা শোনো কাকা বাবু, আমি কিটা কইদি শোনো। আরে আমার বয়স 39 হলে কি হয়েছে, কিন্তু আমার ওটা তো সেই আগের মতোই আছে, তাই না? ওটা তো 39ও হয়নি। তোমার যন্ত্র ফন্ত্র সব বুড়া হয়েছে বা? তুমি কি করে কি জানো না? তুমি কি করে কি জানো আমার যন্ত্র বুড়া হয়েছে? তোমাকে কবি দিতিলিনি আমি। নর্মাল মাই জীবনে তো টটকি যাবে, তোমাকে কোনোভাবে দেওয়া যাবে না বাবা। আমি 18 বছরে 20 বছরে টাকা দেখিয়া দিয়া দিব। দেখো, আমি অত কথা জানিনি, আমি অত কথা জানিনি। তুমি বিয়ে দিব তো কও, আমি যাইয়া বিয়ে করে লিয়ে আসব, ঠিক আছে? সব রকমের ভাষায় কিন্তু আমি কথা বলতে পারি, বুঝতে পারছো? হবে নি। কেনি হবে নি? ওই যে সব বুড়া হইছে গো, সব বুড়া হইছে। আমার সব এখন আগের মতো আছে, বুঝতে পারছো? যা করছিস তুই আর এই নম্বরে ফোন করবি, তুই ফোনটা রাখতো, বেশি বলবি, রাখ ফোনটা। দেখো, এটা কিন্তু ঠিক হয়নি। তোমার মনে আমার গানে এরকম বাঁচ দিতে পারো না। আমি তোমার মাইজির জন্য তোমার কাছে রিকোয়েস্ট করছি, নালে না তোমার মাইজিকে তুলিলি চালিয়ে আসছি আমি, আমার এত বড় হিম্মত আছে। তোর নম্বরে আমি থানায় কমপ্লেন করব। সে তুমি থানায় দাও না, সব পুলিশ, আমার কাকা শ্বশুর মামা শ্বশুর সব আছে, ব্যবস্থা আছে, বুঝতে পারছো? আমার দুই ভাই সব বিয়ে করে নিয়েছে, শুধু আমি বিয়ে করিনি। আমার রাত্রিবেলা ঘুম হয়নি, বুঝতেছো? কয়দিন কি করবা কত। বৌমা ভাই শালি কুটুম নাই। দেখো, এসব কওনি, আমি কই দিলাম, আমি কিন্তু ভদ্র টকা, বুঝতে পারছো? তুই কত ভদ্র, তোকে তো জানা যায়। তুই একবার আসবি দেখা কর, তারপরে তোর ওষুধটা দিবা। আমার ওষুধ দিতে হবে নি, আমি তোমার আমাকে ওষুধ দিয়ে দিবা। তোমার মাইজিটাকে একবার তুলি আনি, তারপরে তাকে এমন ওষুধ দিবা, কালকে প্রেগনেন্ট করে দিবা। আজকে বিয়ে করবো, কালকে প্রেগনেন্ট হবে। তুমি কি করবো কই? টাকা পাগলা হয়েছে। পাগড়া হয়েছে মানে? তোমার আগে ফাজলামি মারাচ্ছ? তোমাদের মেয়ে আমাকে বললো যে আমার বাবা বিয়ে দিয়ে দেবে, আমার বাবা খুব ভালো মানুষ। আমি ফোন করে বললাম তোমার বাবা, আমি তোমার মেয়েকে ফোন করে বলবো, আমি তোমার বাবাকে ফোন করে দিলাম, তোমার বাবা কি বলেছেন? আমার গাড়ি বাঁশ দেবে। এটা ঠিক করেছিল? কথা শুনলে আমি পাগল হয়ে যাই। আবার পাগল হয়ে যাবো? আচ্ছা, আপনি তো কাকা বাবু, আপনি বলুন তো, আপনি তো যথেষ্ট পড়াশোনা করেছেন। কিছু পাগল হয়ে কোনো ব্যাপার নেই, মামুলি ব্যাপার। আচ্ছা কাকা বাবু, আপনি একটা কথা বলুন তো। হ্যালো কাকা বাবু, শুনতে পাচ্ছেন তো? তোর কাকা বাবু তুই রাখতে বোকাচ্ছটা। এই দেখ, খিস্তি মারবি না শ্বশুর চুরি, তোর গানে বাঁশ দিয়ে দেবো শালা। তোকে এতক্ষণ ভালো করে কথা বলছি বলে তোর মেয়েকে আমি তুলে আনবো কালকের মধ্যে। তুই কি বালটা ছিঁড়তে পারিস আমার? ছিঁড়ে দেখাবি শালা। শ্বশুর বাবু তো একটু মাথা ব্যথা খারাপ আছে, কেন বলে তো ওকে স্নান টান দিতে হতো। শ্বশুর বাবুকে কি করতে হিতা? স্নান দিতে। ও, স্নান দিলে তো হিতা, কিন্তু শ্বশুর মশাই আর শাশুড়ি আবার তো যন্ত্রণায় পাইলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তবে সামনে দিনে আর ফুলোতে তুইবেনি আইলু। তাহলে কাকা বাবু কইটি শোন, আমি কি রাত্রিবেলা যাবা? রাত্রে বা আসবা কেন? তুমি কি চোর? না চোর না, মানে রাত্রিবেলা যাইলে ঠিক আদর যত্ন বেশি হবে তো, যার জন্য কইটি, বুঝতে পারছো? তুমি খরায় বাড়ি এইসব না খরাই যাইলে হবে নিগা শ্বশুর মশাই। কাকা বাবু, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। তোমাকে গট্টিল হবে। দেখো, আমি করি শোনো, তোমার মাইজিকে গটে ভালো রুম দিকি শুই দাও, আমি যাইটি দিকি শুইবা, ঠিক আছে? সমস্যা নাই। হ্যাঁ, নাকি হবে নেই কাকা বাবু? সবু হইব, কিছু হওয়ার নাই খাইনি। নতুন আমাকে দেশে নতুন জামাই কুটুম আইলে কি আইসে জানো? কি আইছে গা? চারটিয়া নুনি, দুটা শাক এগুলা আইছে, তার সঙ্গে একটা মজা। কি? তোমার কি মাথা ফাতা ঠিক আছে? তুমি কি মদ ভোট খাই কি কথা ঘটনা কি কাকা বাবু?
বুঝতে পারিনি। কি বারবার কানে খুঁজে কি করতে হবে? কানে খুঁজো না, অন্য জায়গায় খুঁজো। কানে খুঁজি কি করতে হবে? তোমার যদি খুঁজনে অসুবিধা আছে, তুমি সদ্য সদ্য বিয়ে করবো না, খুঁজনে এখন নষ্ট হয়ে যাবে। ওই তো তোমার মা এসে জীবনে বাবা দিতে পারবে, মা দিতে পারবে নি, তাহলে ওই ওই করলেই হবে, কিছু না। সেই তো কথা। তাহলে তখন আমার লেসিকে বিয়ে দিবা অন্য জায়গায়, যে ধ্বজভঙ্গ। তোমার দুজনের বাড়া প্রচুর বার বেড়েছে, তোমাদেরকে এতক্ষণ ভালোভাবে বোঝালাম, তোমরা শুনলে না। না, তোমাদের কত রস হয়েছে তোমাদের দেখে নেবো আমি। দাঁড়াও, কালকে আমাকে যেতে দাও, তারপরে তোমার মেয়েকে যদি তোমার সামনে আমি বিয়ে না করতে পেরেছি, তাহলে আমার নামও রমেশ নয়, ঠিক আছে? বলে দিলাম আমি। তোমাদের প্রচুর সাহস বেড়ে গেছে। শেষ করবে। এই ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমি প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম, তো প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আমাদের টিআরবি অফিসিয়াল ইউটিউবকে। আসলে আমরা নাম বলো, যে নাম বলো। তো আমাদের সঙ্গে এতক্ষণে